যেই গান শেখ হাসিনা গাইছে কয়দিন আগে, चीज बड़े हैं मस्त मस्त चलो चीज बड़ी है मस्त मस्त সম্প্রতি तू सीज बड़ी है मस्ते मस्ते तू सीज बड़ी है मस्ते আল্লাহ কয় মারবো তোকে জাহান্নামে আস্তে আস্তে, তুই আয় না একবার বাংলাদেশে। কথা কয় না কেন? কি মহিলা খারাপ, এ তাদেরকে সাঙ্গা করতেছে গান গাইয়ে। তু সিজ বাড়ি হে মাস্তে মাস্তে তুই সার্জিস কইতেছে, তুই সিজ বাড়ি হে মাস্তে মাস্তে তুই বাংলাদেশে আয় আস্তে আস্তে। তোকে দেখেছি আমরা কি হচ্ছে। মহিলা টপ লেভেলের বাটপা, বুড়া বয়সে তো স্বামী নাই টামি নাই, আল্লাহ আল্লাহ করবি, উমরা পড়ে থাকবি, হজ করবি, তোর ক্ষমতার কি দরকার? তার মানে এটা ক্ষমতা বসার কারণ হলো নমরুদ, ফেরাউন, আব্দুল্লাহ ইবনে উবাই। যত খারাপ শেখ হাসিনা তার চেয়ে বেশি ডাবল খারাপ ছিল। আবার ছেলেরা সপ্তাহ দিকে করছেন জানেন, নরেন্দ্র মোদীকে এক জায়গায় দিয়ে একটা বাচ্চা কোলে দিয়ে দিছে, শেখ হাসিনা খাওয়াচ্ছে, মোদী দেখিচ্ছি। কি বাঙালি পোলাপান চালাক রে, এই চালাকির পেছে পইরা ইন্ডিয়াদের অবস্থা খারাপ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, दीदार दिखाते रही आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ। হাট সারচিয়া দুখিয়াবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন, সভাপতি হাটসারটিয়া দুখিয়াবাড়ি ডিগ্রির চর কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম, আসাতাজে ইকরাম, তালিবুল ইলম, ছাত্র ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, একান্ত আপনজন যুব সমাজ, পর্দার অন্তরালে বসা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন হাদিসের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করি, মুহাব্বতে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, এই হলো আওয়াজ, মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণিঝড়। মুসলমান আওয়াজ দিবেন, বেঈমানরা যা আছে বাংলাদেশে সব কটা দিল্লি পালিয়ে যাবে। আবার পড়েন আলহামদুলিল্লাহ। তেল দেওয়া লাগে আপনার, এই আর কি। লক্ষ কোটি দরুদ সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পর মোলাকাত, এদিকে আসা হয় না। ওই পুলিশ নিয়ে গেল, বা ওই তারা তো রাস্তার ওপার, এটাই ওপার। কেমন আছেন আপনারা?
মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন কে? আমাদের রবকে। আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? গোলামি করব কার? জমিনে আইন চলবে কার? কোন শয়তানের আইন চলতে দেওয়া হবে? শয়তান আছে না নাই? এক শয়তান দেখলাম কালকে বক্তব্য দিতে শুরু করছে, কয় আমার নবীর নাম, দেখছেন এটা ফেসবুকে ভাইরাল, কয় আমার নবীর নাম, নবীর নাম জানে না নেতা। এমন নেতারে ভোট দিলে এই নেতা জনগণের কি উপকার করবে, ইসলামের কি উপকার করবে? একে ভোট দিয়ে ক্ষমতায় বসালে এর দ্বারা ইসলামের বদনাম হবে, ইসলামের ক্ষতি হবে, ঠিক কিনা? আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই নেতা বলতেছে আমাদের নবীর নাম, পাশ থেকে বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি বলতেই পারতেছে না, তার মানে বোঝা গেল যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এই সমস্ত নেতাদের মুহাব্বত গাঞ্জার সাথে, বিড়ির সাথে, খারাপ নষ্টা মহিলাদের সাথে, এদের সম্পর্ক দিল্লির সাথে, এদের সম্পর্ক আমেরিকার সাথে, এদের সম্পর্ক আমার নবীর সাথে না। নবীর নাম বলতে পারেন, কোরআনওয়ালাদের লাগায় দেন হাদিস কোরআন একবারে বইলা পুরো মাঠ গরম করে নেবে। এরা মাঠ গরম করতে পারে দুর্নীতির বাজারে, এরা মাঠ গরম করতে পারে আপনার ঘুষ, সুদ, চাঁদাবাজি, লুটতরাজ করে, ঠিক কিনা? কোরআন হাদিসের কথা এদেরকে বলতে লাগাই দিবেন, বোম মারলেও বলতে পারে না। আছে না নাই? কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। কোরআনের আয়াত কয় বুখারী শরীফের হাদিস। এমন চাপাবাজ বাংলাদেশে আছে না নাই? মনে রাখবেন, যারা কোরআন মানে না, ইসলাম মানে না, এদের ভোট দিলে শান্তি খুঁজে পাওয়া যাবে না। আমাদের নেতা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। আর এখন আওয়ামী লীগদের শুরু হয় মিথ্যা দিয়ে, জীবন শুরু হয় সকালবেলা মিথ্যা দিয়ে। এজন্য বাংলাদেশের মানুষ জুতা বিটা করে ভারতে পাঠিয়ে দিছে। আওয়ামী লীগ, বিএনপি সবাই যে দেখা শেষ, সামনের দিনে সিদ্ধান্ত নিব আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন সিরাজগঞ্জের মুসলমানেরা? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখায় দাও। এই তাকবীর দিয়ে ঘুমাই। এই ওর মেশিন ধুয়ে পানি খা। ও যদি পারে থাকবি, তোরা কি করলি? ঘোড়ার ঘাস কাটলি এতদিন? একটা মাজুর মানুষ অসুস্থ, পরিমাণের তামান্না দেখছো? আল্লাহকে সুস্থ করে দেন। আরো জোরে বলেন আমিন। সুস্থ করার মালিককে, হায়াতের মালিককে। যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ সবাই রেখে শেষ। সামনের দিনের আল্লাহকে ভোট দিয়ে কোরআনের পার্লামেন্ট গড়িয়ে তুলবো। রাজি আছেন না নয়? হাসেন কিন্তু ঘুরি ঘুরি, ভিতর থেকে না। কারণ কোরআনের পার্লামেন্ট চালু হয়ে গেলে তো মাল খাওয়া যাবে না, তখন মদ পাওয়া যাবে না, তখন গাঞ্জা টানা যাবে না, তখন বিড়ি টানা যাবে না, তখন নামাজ না পড়ে ঘরে রাখা যাবে না। কোরআন যদি পার্লামেন্টে যায়, আগে পার্লামেন্টে গিয়ে পাশ হবে, নামাজ না পড়লে 3 মাস জেল। তখন কোনো বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। তখন আমি হুজুর আর জীবনও নামাজের বয়ান করবো না, কারণ আমার নামাজের বয়ান করি তখন কি হবে? তখন পুলিশ ঘুরবে। নামাজের সময় কে ঘরে ঘুমায়? ওর পাশায় বাড়ি দিয়া নামাজ পড়াবে আগে, তারপরে থানায় নিয়ে যাবে, 3 মাস জেল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাই রে কবুল করেন। এই কবল বড়া কি শুরু করলি? চা ওয়াশ করে আমি চা খাই, মুরব্বীরা নড়বেন না, লড়িয়েন না। আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে বলেন আমিন। আরে ভাই জোরে বলেন না আমিন।
আমি সূরা আহজাব থেকে কিছু আয়াতে কারিমা পড়েছি। এদিন রেখে কিছু কথা আমি বলবো। আল্লাহ যেন আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেন। আরো জোরে বলেন না আমিন। আসলে ওয়াজ মানে নসিহত, ওয়াজ মানে উপদেশ। ওয়াজ মূলত কার? কোনো বক্তার ওয়াজ না, ওয়াজ করেন কে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহল 91 নম্বর আয়াত। আল্লাহ বলে, গোলাম কে ওয়াজ করে না? ওয়াজ আমি আল্লাহ নিজেই করি। ওয়াজ মানে উপদেশ। ওয়াজ মানে কি? ওয়াজ মানে উপদেশ। নসিহত করেছেন আমার আল্লাহ। কোরআন, পুরা কোরআনটাই নসিহত। তিবিয়ানাল লিকুল্লি শাই। পারিবারিক জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত জীবন কেমন চালাবো, পুরা বিষয়গুলো আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। কে দেন নাই বলেন? আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি কিতাব। জবাব দিয়া বলেন তো কিতাবের নাম কি? সবাই বলেন নাম কি? তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ এই কোরআনের সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওহুদাও, এ কিতাব হেদায়েতের কিতাব। ওয়া রাহমাতাম, এ কিতাব রহমতের কিতাব। তার মানে এই কিতাব যদি পার্লামেন্টে যায় সব মানুষগুলো হেদায়েত পাবে। এই কিতাব যদি পার্লামেন্টে যায় সব মানুষগুলো রহমত পাবে, ঠিক কিনা? ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলে, এই সুসংবাদটা মুসলমানদেরকে জানানো দরকার। মুসলমানদের জানিয়ে দাও, এ কোরআন যারা আঁকড়ে ধরবে তারা হেদায়েত পাবে, তারা রহমত পাবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে গেলে সব সমস্যার সমাধান পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, কাফের বেঈমানের দল আপনার কাছে যে কোনো সমস্যা নিয়ে আসবে আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? একটু জবাব দেন। কোরআনের সব বিষয় বয়ান করেছেন কে? ও মুসলমানের দল, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাও। সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। চাঁদাবাজি যদি কেউ করে আল্লাহর কোরআন তার কঠিন বিচার এই দুনিয়ার জমিনে করবে। কারণ সুদ, ঘুষ, চাঁদাবাজিকে আল্লাহর কোরআন কখনো পছন্দ করে না। ওরা হলো জাতির লাগি মহামারীর মতো, পাইলি কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। মনিটরে সানবারা, ঘুষের টাকায় ওদের ভুরি করে সে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবই ফেলিয়া আসে শুধু প্রেম লইয়া। অষ্ট শ্বেত সঙ্গের সাথী, অষ্ট শ্বেত সঙ্গের সাথী হইয়া বাস্তবান। ওরা শিক্ষিত শয়তান,
ওরা শিক্ষিত শয়তান। এতদিন যারা আমেরিকায় বাড়ি বানাইছে, কালোবাজারি করেছে, টাকা চুরি করেছে, একটাও আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত নয়। সব কয়টা দুনিয়ার নামে শিক্ষিত। দুনিয়াতে মাস্টার্স কমপ্লিট করেছে, এমএ করেছে, বিএ করেছে, অনার্স করেছে, এরা একটাও শিক্ষিত নয়। সব কয়টা শিক্ষিত শয়তান আর হলো লাল চামড়াওয়ালা ইহুদির দালাল। এরা যদি আল্লাহর কোরআন বুঝতো, আল্লাহর কসম একটি টাকা চুরি এরা করতো না। আজ সারা বাংলাদেশের জনগণটা হলো এতিম। আল্লাযীনা ইয়াযলিমুনান নাসা বিল বিররি, সূরা নিসার 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা এতিমের হক নষ্ট করবে, সূরা এতিমের হক নষ্ট করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে ফুটবলের মতো লাথি দিয়ে ফালাইয়া দেব। বাংলাদেশের মানুষগুলো এখন কি এতিম? তাদের টাকা পয়সাগুলো লুট করে আমেরিকায় বাড়ি বানাইছে। আমাদের থাকার জায়গা নাই, ঘুমাবার জায়গা নেই, এত টাকা চুরি করেছে। শয়তান এত টাকা চুরি করে না। কথা বলেন না কেন? ও মুসলমান, যারা এতিমকে ঠকাবে, চাচা হইয়া ভাস্তারে ঠকায়, দাদা হইয়া নাতিরে ঠকায়, বাপ হইয়া ছেলেরে ঠকায়, মাইয়ারে ঠকায়। আয় হাজি সাহেবের দল, ভালো করে শুনিয়া রাখ, যারা এতিমকে ঠকাবা, ওয়ারিসের হক নষ্ট করবা, আল্লাহ তাদেরকে লাথি দিয়ে জাহান্নামে ফেলাইয়া দিবে। তাদের পেটের মধ্যে আগুন ঢুকাইয়া দিয়ে পেটটা বড় করবে, সবাই লাথি দিয়া দিয়া জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন জবাব দিয়ে বলেন, আমার আল্লাহর ইনসাফ আছে না নাই? এজন্য আল্লাহ বলে কোরআন পড়ো, আল্লাহর কোরআনকে আঁকড়ায় ধরো, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাইবা। আল্লাহ এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে আমাকে ভয় করো, জবানটাকে হেফাজত করো, জবান দিয়ে সত্য কথা বলো, সত্যবাদীকে বন্ধু বানাও। সত্যবাদীকে যদি বন্ধু বানাও, আল্লাহর কসম কোরআন দিয়ে ফয়সালা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার মসনদে বসা, দুইটা মহিলা দুইটা বাচ্চা নিয়ে আসছে আলীর কাছে। আয় খলিফাতুল মুসলিমিন হযরত আলী বিচার করে দেন কোরআন দিয়া। কি বিচার? দুইজনই বলে ছেলে আমার, মেয়ে আমার না। দুই মহিলার দুইটা বাচ্চা কোলে। কয় আমাদের দুইজনের বাচ্চা এক জায়গায় এক বিছানায় প্রসব হয়েছে রাতের বেলা অন্ধকারে। একটা ছেলে একটা মেয়ে, দুইজনে বলে ছেলে আমার, মেয়ে আমার না। অনেকে আছে ছেলের প্রতি মহব্বত, মেয়ের প্রতি মহব্বত নাই, কিন্তু ছেলে দুনিয়া দেওয়ার পরে যদি অমানুষ হয়, এর জন্য কত বাবারে জেল কাটতে হয়, কাঁদতে হয় সারা জীবন। এমন ছেলে সিরাজগঞ্জে নাই, হ্যাঁ ওই এলাকায় আছে, এইদিকে নাই। ভাইরা আমার, হযরত আলী ডাক দিয়া বলে, আম্মাজান খুলে বলো কি হয়েছে? ডাক দিয়া বলে, পয়গম্বরের জামাত আলী, দুই মহিলা আমরা কোনো বিষয় নিয়ে ঝগড়া শুরু করছি। দুইজনের চুল নিয়ে সেই যুদ্ধ। মহিলারা ঝগড়া লাগলে আগে চুলে হাত যায়, এগো স্বভাব। হ্যাঁ, দুইজনের চুলে ধরে জড়াজড়ি শুরু করছি, বাচ্চা হয়ে গেছে। সবাই দুইজনে বলছি ছেলে আমার, মেয়ে আমার না। এই ছেলে আর মেয়ে নিয়ে গেলাম ইহুদিদের পাদ্রীর কাছে, তারা পারে নাই। অথর্ববেদ, সামবেদ, গীতা এগুলো পড়তে পড়তে অন্তর হয়ে গেছে দ্বিতীয়। এরা সমাধান দিতে পারতেছে না। সবাই বলে সমাধান যদি পেতে চাও আল্লাহর কোরআন ওয়ালার কাছে যাও। হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষের জন্য হেদায়েত, ঠিক কি না? তুমি যে বিষয় জানো না কোরআনকে বলবা, কোরআন উত্তর দিয়া দিবে। কপাল ভরা কয় কোরআন মানাও, আমার অবস্থা ভালো না, তুমি কোরআন অনুযায়ী জীবন চালাও না। বিয়ে করে শ্বশুর বাড়ি চেনে না, আছে না? এটা চেনেন নেই? এর বাড়ি ঠাকুরগা, শ্বশুর বাড়ি ময়মনসিং বা হালুয়াঘাট বা ভোলা।
গার্মেন্টসে বিয়া করে, ছেলেও শ্বশুর বাড়ি চেনে না, মাইয়াও শ্বশুর বাড়ি চেনে না, বিয়া করে শ্বশুর বাড়ি চেনে না। এ যেমন ছাগল, মুসলমান দাবি করে আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চলায় না, সে তেমন ছাগল। ভাইরা আমার, এক যুবক পীর সাহেবের দরবারে গেছে, হুজুর দোয়া করে আল্লাহ যেন একটা ছেলের বাপ বানায়। পীর সাহেব দোয়া করছে, যা বেটা দোয়া করে দিলাম, 1 বছর পরে সন্তানের বাবা হবি। 2 বছর পার হয়ে গেছে, যুবক ধমক দেয়, হুজুর কি দোয়া করেন, দোয়া কবুল হয় না। দোয়া চাইলাম সন্তান হবে, কিন্তু সন্তান তো হলো না। পীর সাহেব বলে, বেটা আমি তো অনেক বড় কামলেওয়ালা পীর, আমি দোয়া করলে দোয়া কবুল হয়। সন্তান হওয়ার কথা, 1 বছরের বেলা 2 বছর চলে গেল, সন্তান হলো না। বিয়ে করছো নি? কয় না। বিয়ে না করলে বাচ্চা হইব? কথা হয় না। বিয়ে করছো? কয় না। বিয়ে না করে সন্তান চাওয়া যেমন বোকামি, মূর্খতা। আল্লাহর কোরআন না মাইনা এই বাংলার জমিনে শান্তি চাওয়া তেমন বোকামি, মূর্খতা। जहाँ तक है रबूबियन खुदाया, रहा तक है खुदा हमको खुदाया। হযরত আলী ডাক দিয়ে বলে, বসো, আমি আল্লাহর কোরআন দিয়ে সুস্পষ্টভাবে বাড়ি করে দেবো ছেলে কার আর মেয়ে কার। বলেন সুবহানাল্লাহ। 2টা বাচ্চা সামনে রাখা হলো। হযরত আলী আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাইতেছে। আলী ডাক দিয়ে বলে, মা পাইছি, ছেলে কার আর মেয়ে কার আল্লাহর কোরআন বলে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলবো আমি? কারা কারা শুনবেন একটু হাত দেখান। নারে তাকবীর। কত নম্বর পারা, কত নম্বর সূরা, কোন আয়াত দ্বারা আলী এটা দলিল প্রমাণ করে দিল? অবশ্যই বলবো, তবে আমি এটা বলবো 12:30টার দিকে, মুনাজাতের আগে, এখন না। একটু শুনে নেন আল্লাহর কোরআনের পাওয়ার কত বাবা। আল্লাহর কোরআনওয়ালাকে নবী কে নেতা বানাও, আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে। ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলে, যারা আমাকে ভয় করো, জবান দিয়ে যারা সত্য কথা বলো, আমি আল্লাহ তার কাজগুলো সহজ করে দেব। আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দেব। এবং আল্লাহ রাসূলের তরিকায় যদি জীবন চালায়, আমি আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে দেব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতি যারা হবে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাদের কবরটা নিচের দিকে অনেকগুলো নদী আমি আল্লাহ তাদেরকে দান করব। একটা থাকবে দুধের নদী, একটা শরবতের নদী, আর একটা থাকবে মধুর নদী। খালি লাভ দিবেন কবর থেকে, আর খাইবেন আর পান করবেন। আল্লাহ বলবে, জান্নাতি যারা হবে, এই কবর আমি আল্লাহ জান্নাতের সাথে লাগাইয়া দেব। আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদার, হাতে দড়ি বলি, পায়ে দড়ি বলি, দুনিয়ার মুহাব্বত কমায়া দাও, কোরআনের জন্য মাঠে ময়দানে কাজ করো বাবা। যতদিন বাঁচবো কোরআনের সাথে থাকবো। কোরআনের জন্য যদি মরিয়াও যাও, মরতে দেরি, জান্নাত যাইতে দেরি হবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলেন। আল্লাহ বলে, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ। এরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও।
চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই পথেতে জীবন দিয়ে জান্নাত কাই করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদা রাহে জীবনটা বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো, ঠিক কিনা? ময়দানেতে লড়াই করে জান্নাত কাই করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। বলো না, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। যারা দিনের জন্য জীবন দেয়, কোরআনের জন্য যারা জীবন দেয়, এরা হলো শহীদ। এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান। এরা মৃত্যুকে ভয় পায় না, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চায় না। এরা জীবন ভিক্ষা চায় একমাত্র কার কাছে বলেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইবাদত করি আল্লাহর সাহায্য আল্লাহর কাছে চাবো, কোন খুনির কাছে আমরা জীবন ভিক্ষা চাই নাই, চাবো না, ঠিক নেই? মুসলমান ইমানদারেরা তাহলে জবাব দিয়া বলেন, মুসলমান গোলামি করব কার? সবাই বলেন, নেতা মানব কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে। নবী নাই, নাইবে নবী কারা? আওয়ামী লীগেরা, বিএনপিরা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে নবী উলামায়ে কেরাম। নবী আমার বলে আমারে পাও নাই, উলামায়ে কেরাম রে মানো, আমি নবীকে মানাবার সওয়াব পেয়ে যাবা। আমি নবীকে মানলে যে বরকত পাইতা, সেই বরকত আল্লাহ তোমাদেরকে দান করবে। আলেম তোমার বিয়া পড়াইছে, আলেম তোমার মার জানাজা পড়াইছে, তুমি মারা গেলে তোমার জানাজাও পড়াবে। ও ভাই, আলেম মানে না কেন? আলেম বাদ দিয়া জীবন চালাও কেন? না না, আলেম যারা মানে না তারা আবু জেহেলের মতো ধোঁকাবাজ, তারা মূর্খ। আছে না একদল আলেম মানে না? হায় হায় হায়, উজুর দোয়া জানে না, বিসমিল্লাহর আগে আউযুবিল্লাহ পড়া লাগে এটাও জানে না। আলেমের বিরুদ্ধে আঙ্গুল তোলে, কে আলেম খারাপ। আছে 3 আঙ্গুল কয় তুই বেশি খারাপ, তুলছে 1 আঙ্গুল, অর্ধেক কয় আঙ্গুল? 3 আঙ্গুল কয় তুই বেশি খারাপ। না, জীবন চালাও, বাধা নাই, আগে আলেমদের এগিয়ে দাও। সম্মান বলেন বাড়াবেন কে? আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দার মধ্যে যারা আলেম, নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি মহব্বত করে, বেশি ভয় করে। সাবধান হে বাঙালি, আলেম মানো, আলেম মানো, আলেম মানো। আলেম যদি না মানো, আলেম যদি এই সমাজে না থাকে, তুমি মরে পড়ে থাকবা, জানাজা দেওয়ার মতো আলেম পাওয়া যাবে না। কথা কি বুঝাতে পারলাম? समझदार की शरा के लिए काफी,
জ্ঞানী গুণী সুদীজন অল্প কথায় বুঝিলেন, জ্ঞানী যারা ইশারায় বোঝে তারা। খবরদার আলেমের সাথে বেয়াদবি করবেন না, আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। আমার নবীর সাথে বেয়াদবি করেছে আবু জেহেল, আবু জেহেলের কপাল পুড়ে গেছে। অর্ধেক না পুরোটা? পুরোটাই। নবীকে মেনেছে উমর, কপাল খুলে গেছে, জান্নাতের টিকিট পেয়েছে। ঠিক না? কপালের ব্যাপার। কপাল মাহফিল আইসে অনেক অনেক, আবার বাইরে যে মাঝে মাঝে বিড়ি টানিস, তা লাভ কি? কপাল লাগে, কপাল এখানে বসতে। উমরের কপাল খুলে গেছে, তোমারও কপাল খুলে যাবে। ফুট করে উঠে দৌড় দিবা, আবু জেহেলের মতো কপাল পুড়ে যাবে। কথা বল না? নবীর সাথে বেয়াদবি করো না, নবীর সাথে বেয়াদবির ফল ভালো হয় না। ছোট্ট একটা কারগুজারি ঘটনা শুনাই, দিল খুলে যাবে। আলেমদের সাথে আর বেয়াদবি করবেন না, আলেমরে মানবেন, আলেমদের বিরোধিতা করবেন না। ভারত তলাকে মানবেন, কপাল মুদির মতো পুড়িয়া যাবে। ভাই দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি গালি কম দেই, গালি দিলে বউ পর হয়। বউর একদিন গালি দিছি 2 দিন আগে, ঘুমা আলাদা রুমে ঘুমাইছি। আমি তো বক্তা মানুষ, ঠান্ডা লাগলে গলা বসে যায়। পরে বউ বলছি আমার লগে ঘুমা, ভাই গালি দিয়েছো তুমি, আমি তোমার লগে নাই। এই জন্য কান ধরে উদ্বোস করে আমি শ্রোতারেও গালি দিই না। বউ যদি গালি দিলে অন্য রুমে ঘুমায়, আপনারা তো পর মানুষ, ঠিক নেই? মুসলমান আমার কথা কি বুঝাতে পারতেছি? আলেমকে মাইনাস করে সম্মান পাওয়া যাবে না। আলেমের সাথে পরামর্শ করবেন, ছেলের বিয়া দিয়েছেন, হুজুর বক্স পাওয়া যাবে কিনা? আলেম যদি বলে যাবে, আমি বললাম বিয়েতে বক্স বাজা যাবে। কোন বক্স? কুব্বানে নাচে কমর দুলাইয়া এই গান। ঠিক ঠিক মইরা দেখবে, হ্যাঁ বক্স বাজা যাবে। ইসলামী নাশিদ যদি চলে, তোমার সৃষ্টি যদি হয় সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যদি এই গানগুলো বাজে, মাওলা ও মাওলা তোমার কুদরতি আমি একা অসহায় ডাকি তোমায় মাওলা। এগুলো খারাপ। হ্যাঁ, বিয়ে শাদী হইতেছে, ওখানে যদি একটা বিয়ের গজল হয় কেমন হয়? বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে এই কলম আর ফেরে না। যার বউটা দাওলা তার কপাল ভালা, আন্দার ঘরে ঘরের ভিতরে বাতি জ্বালা লাগে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে এই কলম আর ফেরে না। যার বউটা লম্বা লাগে না ভাই খাম্বা, নারকেল গাছে নারকেল পাড়তে, নারকেল বাসে নারকেল পাড়তে, নারকেল গাছে নারকেল পাড়তে চঙ্গা খাম্বা লাগে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে এই কলম আর ফেরে না। যার বউটা মোড়া লাগে না ভাই ঢোকা, আষাঢ় মাসে ঝড় বৃষ্টি হিল্লা দুইলা পড়ে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে এই কলম আর ফেরে না। যার বউটা চিকনা তার দিলটা ভাই ফাকনা, চিকনা আর পাত্তা মিলে সংসার করতে পারে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে এই কলম আর ফেরে না। যার বউটা বেডে এর ঘরটা খালি হাসি, খাড়ায় খাড়ায় ঘর ঝাড়ু দেয় উহুদ হওয়া লাগে না, খাড়ায় খাড়ায় ঘর ঝাড়ু দেয় উহুদ হওয়া লাগে না। ওকে তা ঠিক নেই? বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে এই কলম আর ফেরে না। বলেন স্বামী স্ত্রীর মধ্যে কলমটা মারছেন কে? কেমনে বুঝাই? আলেমকে মাইনাস করলে কপাল পুড়িয়া যাইবে। আলেমকে মাইনাস কইরা
বল্টুর বিয়াতে বক্স লাগাইছে 10টা। হ্যাঁ, এমন গান, যেই গান শেখ হাসিনা গাইছে কয়দিন আগে, তু সিজ বাড়ি হে মাস্তে মাস্তে, তু সিজ বাড়ি হে মাস্তে। আল্লাহ কয় মারমু তোকে জাহান্নামে আস্তে আস্তে, তুই আয় না একবার বাংলাদেশে। কথা কয় না কেন? কি মহিলা খারাপ, এ তাদেরকে সাঙ্গা করতেছে গান গাইয়ে। তু সিজ বাড়ি হে মাস্তে মাস্তে, তুই সার্জিস কইতেছে, তুই সিজ বাড়ি হে মাস্তে মাস্তে, তুই বাংলাদেশে আয় আস্তে আস্তে। তোকে দেখেছি আমরা কি হচ্ছে। মহিলা টপ লেভেলের বাটপা, বুড়া বয়সে তো স্বামী নাই টামি নাই, আল্লাহ আল্লাহ করবি, উমরা পড়ে থাকবি, হজ করবি, তোর ক্ষমতার কি দরকার? তার মানে এটা ক্ষমতা বসার কারণ হলো নমরুদ, ফেরাউন, আব্দুল্লাহ ইবনে উবাই। যত খারাপ শেখ হাসিনা তার চেয়ে বেশি ডাবল খারাপ ছিল। আবার ছেলেরা সপ্তাহ দিকে করছেন জানেন, নরেন্দ্র মোদীকে এক জায়গায় দিয়ে একটা বাচ্চা কোলে দিয়ে দিছে, শেখ হাসিনা খাওয়াচ্ছে, মোদী দেখিচ্ছি। কি বাঙালি পোলাপান চালাক রে! এই চালাকির পেছে বইরা ইন্ডিয়াদের অবস্থা খারাপ। ভারতের এক পাঞ্জাবিদের দেখবেন মোজ বড় বড়, কে দিল কে হয়, মোজ এমনি উল্টায়। ভারতের এক পাঞ্জাবি বেড়াইতে আসছে বাংলাদেশে। ওই বাঙালি তো দেশের জাতীয় ফলের নাম কি? বাঙালি তো এমনি খাবা ইন্ডিয়ার উপর। কয় কাঁঠাল, কেমন মজা? কয় সেই মজা। কেমনে দেখতে? কয় বাইরে কাটা ভিতরে আটা, খালি মজা মজা। কেমনে খামু? কয় হাত দিয়ে ফাটাবি, সাবধান, মুখ খালি মুখ দিয়ে খাবি। কাঁঠাল ফাটাইয়া মুখ লাগাইয়া কাঁঠাল খাওয়া শুরু করছে। মজার মজা, মজার ঠেলে নাক মুখ সব আঠা। এই বাঙালি আসো না গাছো আসি, আটা কেমনে ছোটা মুখে তুলা দিয়ে ঘষা মার, তুলা দিয়ে ঘষা মারছে, এখন কিছুই দেখে না, বানরের মতো হয়ে গেছে। কয় তুলা কেমনে ছোটা মুখ? কয় আসতে করে ধরো মেজবাতি দিয়ে আগুন, মেজবাতি দিয়ে আগুন দিছে, জায়গায় ভরে ভরে রয়েছে। কয় এটা কি করলি? কয় টের পাও নাই, হাসিনা মোদির বিয়ের লগ্ন আগুন চালাইলাম। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, আল্লাহ আমার বাংলাদেশটাকে হেফাজত করেন। প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। বাড়াও রে, বাড়াও, এইটা বাড়া, এইটা। প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ সবার, লাল সবুজের পতাকা রঙে করেছ আমায় ঋণী, ওই পতাকার উঠিনে কালিমা রোপণ করবে যিনি। প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ সবার। এদেশের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন না? আপনারা কারা কারা রাজি আছেন? একটু হাত তুলে দেখাও মুসলমানেরা। মুসলমান ভাইরা আমার, একটু খেয়াল করে শুনে, আলেমদের সাথে বেয়াদবির ফল ভালো হয় না, নবীর সাথে বেয়াদবির ফল ভালো হয় না, আলেমদের সাথে বেয়াদবিরও ফল ভালো হয় নাই। তার প্রমাণ শেখ হাসিনা। আলেমকে বানাইছে রাজাকার। আল্লাহ বলে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাক, হাদিসে কুদসি। যারা আলেমদের সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ছোট্ট ল্যাংটা পোলাপান মুখটা পানি লয় না, ও স্লোগান দেওয়া শুরু করে দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই রাজাকার স্লোগান দিয়ে হাসিনার 12টা বেজেছে। আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ কয় না দেশ ত্যাগ। ও আলেমদের গালি দিছে,
আর জিব্বাটা বড় হয়ে গেছে, কামা দাদি নিতু দান, যেমন গর্ব তেমন ফল। রাগ করেন আপনারা? নবীদের সাথে বেয়াদবি করবেন না। নবী নাই, নবী নাই, আলেমদের সাথে বেয়াদবি করবেন না, সাবধান। নবীর সাথে বেয়াদবি করেছিল মুসা নবীর উম্মত কাফিল পাদ্রী। কেউ বলেছে নাম ছিল হারেসা, অধিকাংশ বর্ণনায় আসছে নাম ছিল হারেসা। খেয়াল করে শোনেন, হারেসা এই মানুষটা লম্বা ছিল প্রায় 22 ফুট, পোস্তটা ছিল 6 ফুট। কয় ফুট? পোস্ত ছিল, লম্বা ছিল 22 ফুট, পোস্তটা ছিল 6 ফুট। হারেসা নামক আল্লাহর বান্দার কাছে তাওরাত কিতাব চলে আসলেন। তাওরাত কিতাব মুসা নবীর উপর নাজিল করেছিল। অনেক ইহুদি খ্রিস্টানেরাও তাওরাতের হাফেজ হয়ে গেছিল। এখন সুস্থ মস্তিষ্কে বলেন, সারা পৃথিবী থেকে একটা তাওরাতের হাফেজ পাওয়া যাবে, ইনজিলের হাফেজ পাওয়া যাবে, জাবরের হাফেজ পাওয়া যাবে? যাবে না। এখন আবার জবাব দিয়া বলেন, এই কোরআনের হাফেজ পৃথিবীতে আছে না নাই? আর পৃথিবীর গোষ্ঠী খিলায় সিরাজগঞ্জে হাজার হাজার হাফেজ, কি বিশ্বজয় হাফেজ সিরাজগঞ্জে আছে না নাই? ভাইরা আমার, সারা দুনিয়া থেকে এখন কোরআন আল্লাহ লিড করে বাংলাদেশকে দিয়ে। এজন্য বলল সোনার বাংলাদেশ। বলতেছিলাম তাওরাত কিতাব আল্লাহ মুসা নবীকে দান করেছেন, যেমন কোরআন শরীফ আমার নবীকে আল্লাহ দিয়েছেন। তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম লেখা আহমদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারেসা নামক উম্মত মুসা নবীর সাহাবা তাওরাত কিতাব খুলে দেখে আহমদ আর মুহাম্মদ লেখা। আমার নবীর নামগুলো লাল কালি দিয়ে কাটা শুরু করলেন। একটু জবাব দিয়া বলেন বিচক্ষণ মানুষ আপনারা, তাওরাত কিতাবে আমার নবীর নামগুলো ঢুকিয়ে দিয়েছিল কে? গাদ্দার তুমি কাটো কে? আল্লাহ বেজার হয়ে গেল, চোখের মধ্যে ঘুম দিয়া দিল। হারেসা ঘুমাইয়া বলল, জিবরিল আমিন আইয়া তার পাখা দিয়ে বাতাস করলেন। আল্লাহ সাথে সাথে হারেসা নামক মুসা নবীর উম্মতকে মানুষ থেকে সাপ বানাইয়া দিলেন। কি বানাইলেন? অপরাধ। আমাদের নবীর নামগুলো তাওরাত কিতাব থেকে কেটে দিয়েছে। আমাদের রসুলের সাথে বেয়াদবি, রসুলের শানে বেয়াদবি করেছেন, নবীজির সাথে বেয়াদবি করেছে। এমন বেয়াদব বাংলাদেশেও আছে না নাই? কাল্লার ধন নবীরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, আল্লাহর ধন নবী পাইয়া নবী গেছেন খালি হইয়া, নবীর ধন খাজা পাইয়া বৈশা আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। হু আল্লাহু কাপড় খুলে খাজায় দেয়। এগুলা পীর না, এগুলা সব ভণ্ড। এই তাহিরি মাহিরি নামের ভণ্ড পীরের মুরিদ সিলসিলা সিরাজগঞ্জ আছে না নাই? এগুলা পীর না, এগুলা সবচেয়ে বড় হারামজাদা। ফেসবুকে দেখলাম একজন জিকির করতে করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি আশেক রে, কি হইল? রাসূলুল্লাহ আইছে এখানে। এটা ভণ্ড। এটা কি? জোরে কোন কি? আচ্ছা, ওয়াজ শোনা কি নফল বা মুস্তাহাব? সুন্নত না, কি মুস্তাহাব বা নফল? এখানে যদি নবীজি আয় তাহলে নামাজ তো ফরজ। কথা কয় না? তখন ওখানে একটা আলাদা চেয়ার রাখ, নবী এনে আইব, কথা বলে না। আমার কথা কি বুঝাতে পারতেছি? নবীজি মদিনায় ঘুমাইতেছেন, নবীজি ওখানে জিন্দা, ওখান থেকে সব দেখতে পায়। আল্লাহু আকবার। নবীজি বলে এখানে আসে, তার মানে জিলাপি কম হয়েছে ওর ভাগে। কথা কয় না? এগুলো ভণ্ড। এরা আবার দেখি মাঝে মাঝে এমন লাফায়, যদি কেউ জিকির করতে করতে লাফায়, হয় হানাফিল্লা না হয় এটা ভণ্ড। পরীক্ষা করার দুই তরিকা। বড় পেরেক নিয়ে আসবেন, হাত রেখে এই জায়গায় পেরেকের উপর মারবেন। পেরেক যখন ঢুকবে যদি কয় ইস, তাহলে বুঝবেন এটা পাকা বদমাইশ। কথা কয় না? পেরেক ঢোকার পরে যদি কিছু না বোঝে, কোনো ভাবনা থাকে, তাহলে বুঝবেন এটা ফানাফিল্লা। এ আল্লাহর গোলাম, আমি যে কথা বুঝাতে চাই, আল্লাহ ওয়ালা নবীর সাথে বেয়াদবি
করবা না, আলেমের সাথে বেয়াদবি করবা না। সুন্নি নামের কিছু ভণ্ড আছে, তাহিরি বলে, হাসান হুসাইন নকশবন্দি, বাক্সবন্দি, স্ত্রীর অভাব নাই, আলেমদেরকে গালি দেয়, কথায় কথা কয় এটা ওহাবি। আরে বেটা, ওহাবি শব্দের অর্থ যদি তুমি বুঝতা, ইয়া ওহাব আল্লাহ তাআলার একটা সিফতি নাম, এটা যদি অর্থ বুঝতা, আলেমদেরকে মানুষদেরকে ওহাবি বলে গালি দিতা না। কারণ এরা আল্লাহ নবীর পাগল না, এরা হলো সিন্নিখোরের পাগল, সিন্নির পাগল। বিশাল গরু জবাই করে, 10টা গরু, মানুষ নাই, মানুষ মাত্র 60টা মানুষ হয় খিচুড়ি খাওয়ার সময়। কি এগো মাহফিলের এই হলো হালো। বাপরে বাপ, পিসাবের টাইটেল কি? ফেব্রুয়ারি 1 তারিখ আমি মাহফিল করছি পাবনা জেলা সাতিয়া থানা উদয়পুর, চেনেন এলাকাটা? নাম শুনছেন? ওইখানে আমার সাথে এক পিসাব বক্তা, গাউসুল আজম, খাজা বাবা, কুতুবে রব্বানী, সুরেশ্বরী, টাইটেল 3 লাইন। আমার নামে তো কোনো টাইটেল নাই, শরীফুল ইসলাম, বাস শরীফুল ইসলাম, দিনাজপুর বা ঢাকা। মানুষ ঢাকায় লেখি, আমি বাইরে দিনাজপুর লেখা, আগে তো দিনাজপুর লেখা হতো, এই জন্য বাইরে দিনাজপুরে লিখছি। এই হলো আমার টাইটেল। ওনার টাইটেল দেখে মাথা খারাপ। টাইটেলে আবার বদ অভ্যাসও আছে। কি শোনেন এবার, আগে বক্তারা কিন্তু ওয়াজ করে থাকতো, কথা বলে না, আগের বক্তাদের যমুনা নদী পার করে নিয়ে আসতো কমিটিরা, গরুর গাড়ি, মহিষের গাড়ি করে থাকতো। থাকার জায়গা তো কমিটির বাড়িতে না, আত্মীয় বেশি। সিরাজগঞ্জে এক হোটেল ভাড়া করছে কমিটি, হুজুর ওয়াজ কইরা ওই জায়গায় এসে থাকবে। ওয়াজ টোয়াজ শেষ, কমিটি এবার হুজুরের পাঠাতে, হুজুর ওই যে বোর্ডিং আছে হোটেল, ওইটা আপনার। এখন বোর্ডিংয়ের একজন দারোয়ান থাকে, থাকে কি থাকে না? এই দারোয়ান শিক্ষিত না মূর্খ? অধিকাংশ দারোয়ানগুলো মূর্খ, আবার শিক্ষিত। শিক্ষিত বিয়ে পাস, দারোয়ান চাকরি লইব, ওকে তো বোঝো না কেন? এখন বলছে, এই গেট খোলো, কে তুমি? টাইটেল বলা শুরু করছে, কুসে আ, গাউসে পাক, খাজা বাবা, কুতুবে রব্বানী, সারা শরীরে চুলকানি, সদরঘাটের বদনা। টাইটেল আছে না? টাইটেল বলতে বলতে 63টা হয়ে গেছে। দারোয়ান মূর্খ, চিন্তা করে হায় হায়, কমিটি হোটেল বুক দিল, সিট হলো একটা, এ দেখি নাম কয় 63 জনের। এত রাইতে যদি গেট খুলি, এমনি আন্দোলন চলছে দেশে, কিল খেয়ে মরমু, ভয়ে দরজা আর টাক করে লাগছে। শীতের আর পিসাব চিল্লে, বাবা দরজা খোল, কয় নাম কন। টাইটেল আবার বলা শুরু করছে, কুসিয়া কাউসে পাক, কুতুবে রব্বানী, সারা শরীরে চুলকানি, কইতে কইতে আবার 63টা। দারোয়ান এবার টাইট করে হেডফোন কানে লাগাইয়া ঘুমিয়ে গেছে। সকালবেলা পিসাব খায়, বাবার দরজা খুল বাবা, উল বাবা, ইল বাবা, ইল বাবা, ইল বাবা। সকালবেলা যখন সূর্য উঠে গেছে, এখন তো আর ভয় নাই, দরজা খুলছে দারোয়ান, দেখে পিসাব একা দাঁড়ায়। এই বেটা, এত রাত জাগলাম, খুললা না? কয় হুজুর আপনারা কয়জন? কয় একজন। কয় নাম নাম টাইটেল না বললেন 63 জনের। এত টাইটেল বলছেন, ভয় আমি মনে করছি 63 জন আসছে, আমি ভয়ে দরজা লাগাই নাই। পিসাব ডাক দিয়ে কয় তাহলে টাইটেলে সারা রাত বাইরে রাখবো, এই টাইটেল এদের জাহান্নামে নিয়ে যাবে। এমন পীর, ল্যাংটা পীর, তাজা পীর, মরা পীর, বিড়ি পীর, কুত্তা পীর বাংলাদেশে বলেন আছে না নাই? হ্যাঁ, সব মনে আছে, অস্ত করা লাগে। দেখেন শয়তানের লারে বেটারে। ভাইরা আমার, ব্রাহ্মণবাড়িয়া গেছি ওয়াজে, আমার জীবনের ফার্স্ট বয়ান। ওমা ওই এলাকায় নাসিরনগরে গেছি বয়ানে। এক পীরের মুরিদ 63 লাখ, 63,000। তা বললাম আপনার পুরুষ কতগুলো মুরিদ? কয় হুজুর ইনশাআল্লাহ 61,000 কুত্তা মুরিদ আমার। কুত্তা শাহ ওই পীরের নাম। এমন ভণ্ড আছে না? পীরও বিড়ি টানে, মুরিদও বিড়ি টানতেছে। আমিও পীরের মুরিদ, আমি চরমনার মুরিদ, তাজা পীর, আমি মরা পীরের মুরিদ না। আসল পীরদের চিন্তা করতে হলে বেঈমানদের মুখ উন্মোচন করতে হবে। সিরাজগঞ্জের এনায়েত পীরের দরবার আছে না নাই? হক না বাতিল? হক, কোনো সমস্যা নাই।
ভাইরা আমার, খেয়াল করে শোনেন একটু কথাগুলো। আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ হারেসাকে মানুষ থেকে কি বানিয়ে দিয়েছে? সবাই বলেন। হারেসা ঘুম থেকে উঠে দেখে, ব্রাশ করবে, দেখে মানুষ নাই, সাপ। চিন্তা করে দিল, হায়া, এই অবস্থায় যদি ছেলে মেয়ে পায়, পিটাইয়া লাশ বানিয়ে ফেলবে। ছেলে তো আমার চেনে, আমি বাবা, এখন আমি সাপ। যত তুমি পিসাব হিসেবে হয় না কেন, যে তারে চেনে না সে তারে মানে না। বিশাল বড় সাপ, 22 ফুট লম্বা, পোস্তটা 6 ফিট। বাড়িতে কোনো মতো জামলায় চলে গেল। 6 মাসের মাথায় মুসা নবী সাক্ষাৎ হলো। রাতের বেলা মুসা নবীর দরবার খোঁজো, দিনের বেলা আত্মগোপন করে। মাইরের ভয়, ও মুসলমান, এখন মাইরের ভয় আত্মগোপনে কথা কয় না গে, মাইরের ভয়। আজকে এক ছেলে আমার রুমের ভিতর দেখাইলো, 800 কতজন জানি গ্রেপ্তার। অভিযান শুরু হয়েছে, 800 না 8 লক্ষর মতো গ্রেপ্তার কইরা। দেখো, প্রত্যেকের পাশার মধ্যে সিদ্ধ ডিম দেওয়া লাগবে। কি আমাদেরও ডিম দিছে, থেরাপি দিছে। ভাইরা আমার, রাগ করেননি, পিছনের রাগ করেননি। আল্লাহর গোলামেরা, ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল হারেসার। মুসা নবী সাপরে দেখে লাঠি বাইর করছে। মুসা নবীর সাথে সবসময় লাঠি থাকতো। কি থাকতো? লাঠি রাখা সুন্নত, লাঠি ধরে ক্ষুদ্র দেওয়াও সুন্নত। লাঠি হাতে থাকলে উপকার। ফজরের নামাজে মসজিদে যাচ্ছেন, কুত্তা সে ধরছে, ঘুরে ধরে ফেলেছে কুত্তা। তখন দেখবেন লাঠি বাইর করলে কুত্তা দেখবেন এদিকে একটা দৌড় দেয়। কথা কয় না? এমন 2 পাও কুত্তা আছে না নাই? 2 পাওয়ালা মসজিদে খুতবা দিতেছেন, হু করে, তখন লাঠি বাইর করে জায়গায় 2টা করি কম। দেখবেন আল্লাহর কসম একদিনও ফতুয়ার দিবে না, উল্টা পাল্টা কথা বলেন। আমি এক জায়গায় বয়ান করতে গেছি, নাম বলবো না, জেলার নাম, উত্তরবঙ্গের শেষ সীমানা। ওই এলাকায় 2টা আওয়ামী লীগের কুকুর ছিল, ওয়াজ করতে আমার দেবেই না। এমন ভাবে ধরছে, আমার ওয়াজ করতে দিবেন, একটু বইলে কানে কানে ফুসফুস করে। নিয়াত করছে, আল্লাহ আজকে যা হয় কপালে হবে, থানায় কাল সকালে। এদেরকে আজকে শ্বাস করে লইব। কিছু শিবিরের সাথী ভাই ছিল, ইসলামী আন্দোলনের কিছু ভাই ছিল, এদেরকে বলছি আমি শুরু করবো, তোরা শেষ করবি। এমন মার শুরু করছে ওই 2টারে, ড্রেনের মধ্যে সুবাইয়া মারা যাবে, বাল্যা মাজায় গেছে। পরে ওসি সাহেব চলে আসছে, আমার ধরবে। আল্লাহর কসম মিথ্যা নয়, ওসি সাহেবকে ধরে এমন পিদাইছে, ওই বেটা সারা জীবন শরীফুল ইসলামের নাম মনে রাখবে। আপনাদের ওসি সাহেবকেও আমার মনে আছে, যেদিন আমাকে এখান থেকে নিয়ে গেল, খিদির না, কোনো অপরাধ ছিল না, নিয়ে গেল, বুঝিও নাই, ওয়াজও করতে দিল না। পরে একটা মাহফিল ছিল আমার ওই দিনেই পাবনা। কি অপরাধ? কোনো অপরাধ নাই, মিথ্যা বানোয়ার গল্প সাজাইয়া এবং হাজারো আলেম ওলামাকে ফাঁসি দিয়ে মারছে, হাজারো আলেম ওলামাকে জমিন থেকে বিদায় করে দিছে। এদের প্রত্যেকের বিচার বাংলার জমিনে করায় গন্ডায় করতে হবে। রাজি আছেন না? কারা কারা রাজি আছো?